সেটা হচ্ছে এবার আমাদের বাচ্চারা মাত্র সময় পেয়েছে গড়ে 7 থেকে 8 দিন সময়, আর বাচ্চাদের সামনে পরীক্ষা, তাই এসেটা আমি ভালোভাবে দিতে পারিনি, তবে আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমি স্যাটিসফাইড। তো আশা করি আপনারা দর্শক হিসেবে এবং হাতানিত হিসেবে সেটা গ্রহণ করে দিয়ে জোরে জোরে হাততালি দেবেন। তো আমাদের এবার এখন দলীয় সঙ্গীত হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো। অংশগ্রহণে দিলা, লুফা, বনি, জুই, রাহা, আমি খুব ভালো বক্তা নই, আমি ভালো বলতে পারি, আর খুব ডিফিকাল্ট সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে কথা বলা চর্চা আছে। আমি একটি বুঝি যে বর্তমান ভবিষ্যৎ জিনিস আমাদের প্রতিনিয়ত আসলে অতীত থেকে শিক্ষা নেয়, অতীতের ভুলগুলোকে আমরা ভালোগুলোকে স্মরণ রাখি, ভুলগুলোকে শিক্ষা নিয়ে বর্তমানে ভালো চলিয়ে ভবিষ্যতে ভালো ভালো চলা সৃষ্টি। আমি যারা এখানে এসেছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে, ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেককেই আমি স্বাগত জানাচ্ছি। এইটুকুই দোয়া করবো, আশা করবো, প্রত্যাশা করবো, নিজেও চেষ্টা করবো আমরা যেন আগামী দিনগুলো যেন সুন্দরভাবে হেসে খেলে কাজের মাধ্যমে আগে
আপনারা বুঝে ধরে দেবেন। আপনাদের বুঝতে হবে যে এর আগে একটা অনুষ্ঠান হয়ে গেছে। আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে। আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবস হবে। আমার বাড়ি সবার বাড়ি, সবার বাড়ি সুর। আমার বাড়ি সবার বাড়ি রইবেন মধ্যে কি জীবনে দেখা লাগে উঠবো আমি থেকে আমি সকাল ঘুমো এখন মা বলছেন থেকে বলবো আমি আসে মেয়ে ঘুমি তুমি ছোট তুমি ছোট তাই বলে কি ছোট হবে মতো আমরা যদি না যে তোমার কেমন সকাল হবে তোমার ছেলে সুন্দর ফোন করবে।
মাস আগে আমার বোন মারা গেছে এবং সেই বোন মারা যাওয়ার 7 দিন পর আমার চিহ্ন আমার ছিল তার হাজবেন্ড আমি ওকে বিয়ে দিয়েছি তার হাজবেন্ড 7 দিন পর অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বোন মারা যাওয়ার 3 দিন আগে আমার চিঠি দেওয়া প্রতিদিন আমার নাচ দেখতো বলতো না আমার কাছে খুব ভালো লাগবে মারা যাওয়ার 3 দিন আগে সে নাচ দেখতে চাইলে অনেকে নিষেধ করেছিলাম আমি নাচবো না আমি নাচ দেখাবো না আমার ভালো লাগতেছে না 3 দিন পর পর মারা যায় তারপর থেকে মনে হয়েছিল আমার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে আমি কোনোদিন আর গাইতে পারবো না নাচতে পারবো না তারপর শ্রদ্ধা দিদি মহোদয় যেদিন আমাদের ডিভিশনে গেলেন সেদিন আমাকে দেখে হাসি মুখে বললেন মনোরা এবার ফাংশন হবে না আমি সেই হাসির উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে আজকে হাসতে এসেছি আপনারা সবাই আমার বোন এবং আমার নবদের যাওয়ার জন্য সবাই দোয়া করবে আমি সেই দিদি মহোদয়ের হাসির উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে আমি আজকে হাসতে চাচ্ছি আমার সঙ্গে আশা করি আপনারা সবাই হাসবেন চল সাথী উড়ে যায় চন্দ্রা
দেখলেন পরিদর্শক সাহেব জিজ্ঞেস করলেন, কি সাহেব ঘুমাচ্ছিলেন নাকি? বললো না স্যার, ছাত্রদেরকে একটু বোঝাচ্ছিলাম ঘুম কাকে বলে, প্রতিকার কি প্র্যাকটিক্যাল করলে একটু ভালো হয় তো তাই। ঠিক আছে, যাই হোক পরিদর্শক আসবেন, এই জন্য আগে থেকে যারা খারাপ ছাত্র ছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কালকে স্কুলে আসবে না। পরিদর্শক ঢুকে ফার্স্টে বললেন, কি মাস্টারমশাই আপনি ছাত্র কেন? পরিদর্শক একটু সবার মধ্যে খেলে গেলেন, বললেন যে না এভাবে স্কুল চলে না। তিনি বললেন, ঠিক আছে রাজনীতি প্রশ্ন করি। জি স্যার করেন স্যার। বলে, তুমি বলো তো বাবরি মসজিদ কে ভাঙছে? স্যার আমি স্যার হিন্দু, নামাজ পড়ি না স্যার। তাই কিছু বসো, তুমি বলো বাবরি মসজিদ কে ভাঙছে? স্যার আমি ভাঙিনি স্যার। ভাঙনি বলে বসো, তোর পাশে তো তুমি বলো বাবরি মসজিদ কে ভাঙছে? স্যার আল্লাহর কি স্যার, স্যার আমি ওদিন ছিলাম স্যার, আমি ভাঙিনি স্যার। বসো, সবাই খেতে গেছে খুব। তখন শিক্ষক মাস্টারমশাইকে বলছেন, আপনি ছাত্র তো কিছু করেন না। স্যার আসলে স্যার খুবই ভালো স্যার, এই দেখেন স্যার ওই দিনের সবাই উপস্থিত, কেউ চাইলে মসজিদ ভাঙতে স্যার। খুব খেপে গেলেন। এখন পরিবেশ সব চলে যাচ্ছেন, না এই স্কুল রাখা যাবে না, কিছুতেই রাখা যাবে না, বাদ করতে হবে। এমন সময় হেডমাস্টার ছিল, তিনি দেখে তো বিপদ, স্কুল বাদ। পরিবেশে হেঁটে যাচ্ছে, স্যার স্যার ওই ভাঙছে স্যার, ওদের মাফ করে দেন স্যার, আপনাদের কিছু ওদের ভাঙছে, স্কুলটা যেন থাকে স্যার। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আর ছেলেরা আর মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার দেশে জলের দিনে আম কুড়াতে সুর, পাক্কা জামে মধুর রসে রঙিন করিনি। ছেলেমেয়েরা তোমরা রেডি হয়ে যাও, ফ্যাশন শো ছেলেমেয়েরা তোমরা পিছনে রেডি হয়ে যাও। এরপর তোমাদের ফ্যাশন শো, এরপরে আমাদের ছেলেমেয়েদের প্রোগ্রাম শেষ হবে, এরপর শুরু হবে অফিসারদের প্রোগ্রাম। বাকি বৈশাখী দল রাখা হবে, যারা বাকি হবেন তারা এখানে আসবেন এবং তাদের যে টপিক হবে সেই টপিকের উপরে অংশগ্রহণ করতে হবে এবং শেষে সবাই মিলে নাচতে হবে। আমাদের ছাত্রদের স্যারগুলো বলেছেন যে আজকের এই দিনে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। এই কথাটা আমি বলতে চাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সবার শেষে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। আমি আশা করি দিদি স্যারের এই কথাটা সবাই রাখবেন এবং আমার সঙ্গে সঙ্গে সবাই রাখবেন।
তোমার পা ভাঙা হচ্ছে আর তোর হাত হচ্ছে তোর পা আরে হাত তোর পা ভাঙা হাত পায়ের সাথে হাতের সংযোগ মানে একটা কি জানি ইয়ে মনে রাখো তো সংযোগ আছে তার হাতটা ভেঙে দিয়ে হিসাবে পা ঠিক হয়ে যাবে ধর কি আছে ভাই ঠিক আছে না ভাই ভাই আমার সমস্যা ডাক্তার আমার কত সমস্যা ডাক্তার সাহেব ভাত খেলে কিনা লাগে না ডাক্তার সাহেব ভাত খেলে কিনা লাগে না ভাত খেলে কিনা লাগে না সমস্যাটা হলো কিনা লাগে না ভাত খেলে ডাক্তার সাহেব জোরে জোরে আমি যখনই ঘুমাই আমি চোখে দেখি না সম্বন্ধ আপনি একটা ওষুধ সব তাড়াতাড়ি দেন আমি ঘুমাইলে চোখে দেখি মনে করি ওষুধের মধ্যে পাইছেন দুই মাস খাওয়া করছেন 2 মাস খাওয়ার পর খাওয়ার নিয়মটা বলেন না খাওয়ার নিয়মটা হলে গিয়া ঘুমাবেন ঠিক তার ঘুমানোর পর মধ্যে একটা ওষুধ খাবেন বুঝছেন ঘুমানোর পর খাবো পানি দেয়া নাকি পানি দিয়ে খাবেন না কি দিয়ে খাবেন বলতে পারতেছি আপনি কি দিয়ে খাবেন আচ্ছা ঠিক আর একটা রয়েছে चलो सही है सही है सही है सही है चलो सही है सही है सही है सही है चलो शिक सही है सही है चलो शिक सही है चलो सही है सही है सही है I love my kiss of the star to you Cara khawar on continue. Mesti sawale ki kaste cara khawar katte. Kat lagi. Yang ini ko. Ya onyo. Jama akhirnya. Apa bila? Ore pagalla tu tahare. Takkan na chorta kon gale re. Ore pagalla tu tahare. Takkan na chorta kon gale re. ডাক্তার সাহেব এইবার কিন্তু শত সিঁড়ি কাটতে বুঝতে পারেন দেখি না গাও হাত পাল সাবধানে রাখে কখন দিতে হয় আল্লাহ বিসমিল্লাহ এবার দেখেন বুঝতে পারেন কেমন রোগী কিন্তু বহুত ফিরে গেল কিছু একটা করেন আপনি ভরসা কম করে নিঃশ্বাস নাকি ওষুধ দেন বুঝতে পারি না আমি তো মানুষ নাকি কাউ ডাক্তার মানুষ না কাউ হলেও সন্দেহ যাই হোক ওষুধ দেন ভেঙে দিতে
ফুল বন্ধু ফুলের মোরা সঙ্গীত আমি ফুল বন্ধু ফুলের মোরা কেমন ভুলিব আমি কেমন ভুলিব আমি মাঝে কাদার ছায়া আমি ফুল বন্ধু ফুলের মোরা সঙ্গীত আমি ফুল বন্ধু ফুলের মোরা
সবাইকে জানাতে চাই আমার ভালোবাসার কথা।
ধীরে ধীরে নিচে ফেলে চোখ থেকে এলো জল। এমনই করে কি জগৎ জুড়ে আমার কবে দুর্বল মোহিনী মাটির ঢেলা হাতে নিয়ে তারে সঙ্গিয়া দেখিনু রয়েছে সুভাষ মেলা। কহিল তারে কস্তুরি তুমি কি গুলিস্তান? কহিল তো সব কিছু আমি নহি, আমি অতি মৃদু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল কাটি। ধন্যবাদ। শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি ভাবি করবে। গাড়ির ভিতর বনৌষধি ডাক্তারের ক্যানভাস। রাস্তার একজন একটাই ওষুধ খাওয়াইলে একবারই পৃথিবীতে বাঁচবেন আর বাঁচবেন না। থ্যাংক ইউ। দাঁতের মাজন খুব ভালো করে বাঁচবে সকলে। শিমুল করতে পেরে ধন্যবাদ। আচ্ছা ভাবি বলেছেন লাভ করে দেবে। আচ্ছা তারা আগের ভাষা হবে। আপনি এত সুন্দর মনে কথা বললেন।
শুভ নববর্ষ। স্টেজে বক্তব্য দেওয়ার অভ্যাস নেই, তারা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সাবান সাবান শ্মশান আসলে একটা কথা আছে না, পরের বউকে আর নিজের বাচ্চাকে ভালো লাগে, কিন্তু আসলে চিনি সভাপতি আমাকে ভালো লাগবে। আমি তাকে ঐশ্বরী বলে গেলে বলছি একটা গান গাইছেন। আমার কিডনি কনজারভেটিভ, তারপরে একটু অসুস্থ, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার ওয়াইফের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ভাবে আমার হাতে ধরা দিয়েছে একটু নাচ দেখানোর জন্য। হবে না তবে যেটুকু হয়। আসলে সেই কাজটা জীবনে করি নাই, সেটা বাস্তবে এখানে দেখানো আসলে খুব কঠিন। আমার একটা চুক্তি বলে চলে যায়। বলা হয় পেশাদ, মানে বেটা, অর্থাৎ একটা সংসারের বোধ হয় স্ত্রীর অধিকার এবং কর্তৃত্ব বোধ হয় ছেড়েছে অনেক বেশি। আর একটা পরিবারে, একটা ঘরে, সমাজে, সেই সমাজে সে ঘরের নারী প্রতিফলন এবং তার প্রজ্ঞা, তার আচার আচরণ, তার সন্তান এবং সমাজের প্রতিফলিত। সৃষ্টিকর্তা বোধ হয় যার জন্য বলেছে যে মেয়েদের মায়ের ভূমিকাটা সবাই মিলে গেছে। তিনবার কথা, তুমি যদি তিনবার কথা মায়ের কথা বলছি, তারপরে বাবার কথা, সবাই যদি সম্মানযোগ করি, শ্রদ্ধা করি, সেটা তো খুব অসহায়, বয়স বেড়ে যায়, বেশি অসহায়, সেক্ষেত্রে তারা শান্তি হয়ে নারী ব্রাহ্মণে আসলে সবাই পুরুষ যারা, নারীর ভূমিকা তো অনেক, মা, তারপরে স্ত্রী, আমাদের প্রত্যেক ছেলের জীবনে মা, কন্যা, স্ত্রী, তাদের সম্মান করি। এটি আমার মনে হয় যে অনেক সময় বলা হচ্ছে সর্বাধিকার এবং মানবাধিকার নিয়ে মানবাধিকার কথা বলছি। মেয়েরা আজকে অনেকটাই সমাজে নিগৃহীত। আমার মনে হয় যে এটা বোধ হয় আমাদের শিক্ষাটা বোধ হয় মূল কারণ, সুশিক্ষা। এবং এমন কোনো ধর্ম নেই যে ধর্মে মেয়েদেরকে ছোট করা। ইসলাম তো প্রচুর
রাখা হচ্ছে। আমাদের মুসলমান আমাদের মনে এটা বেশি করে মনে হচ্ছে প্রত্যেক ধর্মকে পরিষ্কার করে সেই ধর্মে মেয়েদের অবস্থানটা দেওয়া হচ্ছে, মেয়েদেরও কিছু বোঝা হচ্ছে। আমরা কোথায় যেন মায়েরা ভূমিকা আছে সমাজ সুন্দর করা, আর সুন্দরের জন্য কিন্তু মেয়েদের অনেক বেশি। দার্জিলিং বলছিল যে মামলা হলে খুঁজে ও মহিলাটা কোথায়, অর্থাৎ যে কোনো খারাপ জন্য মেয়েকে, আবার ধ্বংস সৃষ্টিও মেয়েদের, সেই হিসাবে মেয়েদের ভূমিকাটা অত্যন্ত বেশি। আর সমস্ত বিশ্ব যেখানে পরিবেশ এবং যে আজকে যে সন্ত্রাস, বিশেষ করে আমি বলবো সন্ত্রাস, যে ছেলেদের মধ্যে জন্মগত সন্ত্রাস খুব সুগন্ধি আনন্দিত। আমি মনে হয় না না, সবাই বলে যে নীলার হাসি খুব সুন্দর। বিভিন্ন সাথে হাসি আমি দেখে নিয়ে চান্স আমিও হাসি দেখতে চাই। ভিলেনি হাসি যেটা মানে ছবিতে মাঝে মাঝে দেখা যায়, সেটা যে মানে আমরা টিভি পর্দায় যে কোনো আমাদের ক্লাবের যে সেক্রেটারিকে আমি বলছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অফিসার্স ক্লাব থেকে দেওয়া হবে। এখন আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটনার জন্য কিছু বলার জন্য তিনি মহাজনকে অনুরোধ জানান। 20 বছর আগে দেখেছিলাম, আজ দেখছি সবাইকে আমার পান ডালা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই